তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো এই তো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমরা ভালো আছি, সুস্থ আছি। তো এই তো আমরা এখন সকাল সকাল নাস্তা করতে বসেছি। তো এই যে এখানে আমাদের আর কি খাবার দেখো, বনরুটি আর হলো ডিম পোস্ট, আর ওই যে এখানে আছে চা, আর এই যেখানে এখানে আছে যে আমাদের জনসংখ্যা এরা সবাই মিলে এখন খেতে বসছি নাস্তা। তো এই তো এখন আমরা নাস্তা খাবো। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে থাকো আর আমাকে লাইক কমেন্ট করতে থাকো। তো আমরা এখন নাস্তাটা সেরে নেই, তারপর কি কি করব তোমাদের দেখাবো। তো আমার সাথেই থাকো। খাও না কেন? হুম হুম না, কি খাও তুমি? নুটি নুটি খাচ্ছ? কি দিয়া? ডিম? মাশাআল্লাহ বলবা সবাই তোমরা। ডিম তো খাই না। আর রুটি একটু ছোট করে দে, মুখ লাগতারে না। আমি আজকে কি কি রান্না করব দেখো। এখানে নিয়েছি এই যে ছোট ছোট ইলিশ মাছ, এগুলো বেশি বড় না, ছোট, তারপরও আমাদের দেশি ইলিশ মাছ, এগুলা খেতে ভালো লাগবো। আর এই যে এখানে নিছি শসা, এটা হলো শসা বড়, মানে এটা একটা বাত্তি, এই বাত্তি শসাগুলো দিয়ে আমি আজকে এই ছোট ইলিশ মাছের রেসিপিটা রান্না করব। আর রেসিপি বলতে কি, আমি রেসিপি দেখাই না, আমি ভিডিও করি, সব ধরনের ভিডিওই করি, তোমরা জানো সব ধরনের ভিডিওই দেখতে পছন্দ করো। তো এই যে এখানে আছে দুইটা, আমি এটা দিয়ে আজকে রান্না করব। এই দুইটা দিয়ে এরকম বাত্তি দিয়ে মনে করে ইলিশ মাছ রান্না করলে খুবই ভালো লাগে। আর এই যে টমাটোরগুলো আজকে সালাদ বানাবো। আর এখানে আছে দুইটা লেবু, কাঁচামরিচ। তো এগুলোই আজকে আমার বাজার, আর এগুলো রান্না করব। তো আমার ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট করো। তো এখানে পেঁয়াজটি কাটা হচ্ছে, পেঁয়াজ আলু কেটে নিবে। আর চিংড়ি মাছ গুঁড়া রান্না করব, ছেলে মেয়ে ওরা কেউ খায় না ইলিশ মাছ, তাই আমি আজকে গুঁড়া চিংড়ি মাছ রান্না করব। কয়টা আলু নিয়ে আমার দেখাইয়া। বন্ধুরা এখানে আছে যে গুঁড়া চিংড়ি, এই গুঁড়া চিংড়িগুলো দিয়ে আলু দিয়ে রান্না করব। মেয়েটা হাঁটতাছে, রান্না করতেছে, তাই একটু ছেওয়া ছেওয়া। আর এই যে এখানে আছে এই যে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আমি ভর্তা বানাবো। পেলাটার দিকে টান দাও তো ওইটা। আর মনে করো আমার এক দিদি ভাই বলছো যে পেঁয়াজ বাটা আর কি কি দিলে ওই গুঁড়া মাছগুলো রান্না খেতে ভালো লাগতো। তো আমি জানি এই গুঁড়া মাছে পেঁয়াজ বাটা আর তুমি যেটা বলছো ওটা দিলে ভালো লাগতো। তো আমি এভাবে রান্ধি সবসময়। আর একদিন ট্রাই করবো দিদি ভাই তোমার এই কথাটা, যে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে এই মাছগুলো আরও বেশি ভালো লাগে। তো দিদি ভাই তুমি আমাকে কমেন্ট করে বলছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ রান্নার জন্য। মেয়ে ডিম বাজতাছে বন্ধুরা, তাই এত শব্দ। তো এই যে আমাদের গুঁড়া ইচা মাছগুলো খুবই ভালো লাগতেছে, এটা হলো দেশি গুঁড়া ইচা। তো বন্ধুরা আমি এই যে শসাগুলি কেটে নেই। আর এই যে আমার এই বটির গলাটা অনেক বড়, তাই অর্ধেক দেখানো যায় অর্ধেক দেখানো যায় না। কি করলো? এই শসাগুলো দিয়ে মনে করো তোমার ইলিশ মাছ রান্না করে খাইলে অনেক মজা, টেস্টি লাগে, ভালো লাগে। তো তা আবার মনে করো শীতের দিন, শীতের দিনে এই রান্নাটাও খুবই ভালো লাগে। এই শসাগুলো সবসময় তরকারি রান্না করে নিতে হইলে একটু একটা বাতি, যেটা ওই শসাটা নিলে তরকারি স্বাদটা আরও বেশি পাওয়া যায়। কারণ ওই শসাটা একটা গইলা যায় না, সুন্দর নরম হয়। বাতি শসা দিয়ে তরকারি রান্না করলে খেতে ভালো লাগে।
আর তোমরা সবাই আমাকে এই যে গুঁড়া মাছ রান্নার জন্য প্রশংসা করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, দূরে বা কাছে, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা রইল। সবাই জন্য সবাই দোয়া করবা, যাতে সবাই আমরা এগিয়ে যেতে পারি, একজনের পাশে আরেকজনের দাঁড়াতে পারি। আর আমরা কোনো এখানে হিংসাবাদ করব না, সবাই মিলেমিশে আমরা এই সবাইকে সবাই কমেন্ট করব, ভালো ভালো লাইক করব, সুন্দর সুন্দর কমেন্ট করব, এটাই আমাদেরই নিয়ম। এখানে কোনো হিংসাবাদ করব না। তো এই যে এখানে আমি কুটে নিছি, আর কুটবো, কুটা বাকি রয়েছে। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে নিছি। এখন আমি মাছটি ভাজার জন্য এগুলো সব মেখে নিব। তো এই তো সবগুলো মাখানো হয়ে গেছে, আমি পানিটা ঝরে নিছি দেখা, মনে করো হলুদ মরিচ এগুলো সব আলগা আলগা হয়ে রয়েছে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবো না, হালকা ভাজা দিয়ে রান্না করব। বন্ধুরা, আমি অল্প তেল দিছি আর অল্প একটু পেঁয়াজ দিছি, কারণ শসা রানলে পেঁয়াজটা আর তেলটা অল্প দিছি, কারণ আমি মাছ যে ভাজছি সেই ভাজা মাছে তেল উঠছে অনেক, বেশি তেল দিব না। আর এই যে এখন আমি পেঁয়াজটা একটু লাল করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো আমি যেখানে লবণ দিছি, হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন টেস্টটা দিই নাই, কারণ আমার কাছে ভালো লাগে না, এমনি রান্না করলে ভালো লাগে। তোমরা যদি কখনো রান্না করো, তোমাদের ইচ্ছা মতো তোমরা রান্না করতে পারো। আর এই যে এখানে আমি এখন এই যে মাছ ভাজার জন্য মশলা নিয়েছিলাম, এইটা দিয়ে দিব, এটা দিয়ে মাছটা কষায় নিব, মশলাটা কষায় নিব। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো এই যে এখন আমি এটা দিয়ে দিব শসা। আমি ভাবদা নেই, তোমরা চাইলে একটা ভাবদা নিতে পারো। তো এটাকে আমি একটু কষিয়ে নিব। ঠিক আছে, তো আমি যেখানে পানি দিব, বেশি পানি দিব না, অল্প পানি দিব। তো দেখো এই যে আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি এখানে মশলা সব কিছু অল্প দিছি, আর আমার হলুদের কালারটা অনেক গাঢ়, তাই অনেক দেখা যাইতেছে। আর এখানে আমি একটা টমাটোর কাইটা দিছি। তো এটা আমার 2-3টা বলক আসলেই আমি মাছগুলো ছেড়ে দিব। তো এই তো আমার তরকারির ঝোলটা হয়ে গেছে, তো আমি এখন এখানে মাছটি সব দিয়ে দিব। দেখো এই ভাজা মাছে কত তেল, তাই আমি একটু তরকারিতে তেলটা কম দিছি। তো এই তো আমি এখন একটু এটা আরও 2-3 মিনিট বলক আসলে আমি ধনিয়া পাতাটা দিয়ে নামায় ফেলবো। রেসিপিটা হয়ে গেছে। তো এই যে এখানে ইলিশ মাছ দিয়ে, আর তোমাদের তো দেখাইলামই, শসা দিয়ে রান্না করা হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। দেখো তেলটা এত কম দিছি, কিন্তু মাছে এই এই মাছগুলো অনেক তেল তেলে, তা অনেক তেল উঠছে। আমি ভাজা মাছ দিয়ে শুধু রান্না করছি, আর পেঁয়াজে দিছি অল্প একটু তেল। তো দেখো অনেক তেল উঠে গেছে। তো এই যে আমার এই রেসিপিটা কীরকম হয়েছে, আমার আপুরা, ভাইয়ারা, আমার ভালোবাসার মানুষরা, তো তোমরা সুন্দর করে কমেন্ট করবা, আর লাইক করতে কিন্তু ভুলবে না এই আপুকে। তো আমার এই রেসিপিটা কীরকম হয়েছে আজকের, তো
তো কমেন্টে জানায়ও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।